তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, 3 নম্বর মডেল প্রশ্ন। এটা 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। যদি তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ইতিপূর্বে আমি বেশ কয়েকটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারবে। আজকের প্রশ্ন রামকৃষ্ণ মিশন প্রাথমিক বিদ্যালয়। এখানে তো টাইম থাকবে 1 ঘন্টা, সময় থাকবে 30 মিনিট। এখানে একটি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে টোটাল 8টি প্রশ্ন আছে, তোমার 4 মার্ক। নিচের প্রশ্নগুলি 2 নম্বরের। 2 নম্বরের যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 2 নম্বরের প্রশ্নগুলি সেটা হচ্ছে তোমার গাছের আজও মানুষের কী কী উপকার করে, এরকম করে 2 মার্কের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো একটি। তারপরে 3 মার্কের, তারপরে নিচের বাক্যগুলো কোনটি কী কাল লেখো, সন্ধি বিচ্ছেদ করো, পুরুষ কাকে বলে, লিঙ্গ পরিবর্তন। এবং সর্বশেষে আমরা যদি দেখি, সর্বশেষে হচ্ছে বাক্য থাকা রক্ষাঙ্কিত পদগুলো কোনটি কোন বচন লেখো। তাহলে আমি টোটাল প্রশ্ন দেখিয়ে দিলাম, এরপর উত্তরগুলি আমরা এক এক করে দেখছি। প্রথমে 1 নম্বর প্রশ্ন, শানুর বাবা কে বলে? কী বলেছিলেন শানুর বাবা? কী বলেছিলেন? শানুর বাবা বলেছেন হিংসে করা খুব খারাপ অভ্যাস। ঝড়ের সঙ্গে কে কে আসে? ঝড়ের সঙ্গে বৃষ্টি, বিদ্যুৎ এবং বজ্রধ্বনি আসে। এরপর 2জন পরী কী বলেছিল? 2জন পরী বলেছিল ভালো কাজ করলে সবাই ভালোবাসে। এরপরে গ নম্বরের প্রশ্ন, ঘ নম্বর কুজন কি? কোকিলের মিষ্টি ডাকে কুজন বলে। হিংসুটি দিদি কি পড়ে ফেলেছে? হিংসুটি দিদি বিএ, এমএ এবং বিএড পড়ে ফেলেছে। হিংসুটি দিদি হিংসুটির চেয়ে কত বছরের বড় ছিল? 4 বছরের বড় ছিল। চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। একসময় গাছেরা কীভাবে চলাফেরা করতো? একসময় গাছেরা শিকড় তুলে হাঁটাচলা করতো। তারপরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। গাছেরা আজও মানুষের কী কী উপকার করে? গাছ আমাদের অক্সিজেন দেয়, ফুল ফল, কাঠ, ঔষধ দেয়, ছায়া দেয়, পরিবেশকে সুন্দর ও শীতল রাখে। এছাড়া গাছ বৃষ্টি আনতেও মাটি রক্ষা করতে সাহায্য করে। বর্ষার রাতে কী ঘটেছিল? বর্ষার রাতে প্রবল বৃষ্টি, ঝড় হয়েছিল, চারিদিকে অন্ধকার নেমে এসেছিল এবং প্রকৃতি এক সুন্দর রূপ ফুটে উঠেছিল। এরপরের প্রশ্ন, সব কিছু ঠিকঠাক মনে হলো কখন? সব কিছু ঠিকঠাক মনে হয়েছিল যখন সমস্ত সমস্যা মিটে গেছিল এবং সবাই আনন্দে ছিল। হিংসে করা ভালো নয়। কেন? হিংসে করলে মানুষের মন ছোটো হয়ে যায়, হিংসে করলে নিজের উন্নতি হয় না এবং অন্যের সুখ দেখে কষ্ট হয়, তাই হিংসে করা ভালো নয়। এরপরের প্রশ্ন হচ্ছে বৃষ্টির সময় চারিদিক পরিবেশ কেমন হয়ে যায়? বৃষ্টির সময় চারিদিকে সবুজ ও সুন্দর হয়ে ওঠে, গাছপালা ধুয়ে মুছে সতেজ হয়ে যায়, নদী খাল বিল জলে ভরে যায় এবং শীতল পরিবেশ সৃষ্টি হয়। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ভুঁই ফুলের রুমাল গল্পের লিপিকে তোমার কেমন লাগে? লিপি খুব ভালো মেয়ে, সে ভদ্র, পরিশ্রমী এবং সবার প্রতি সাহায্যকারী। তার ব্যবহার সুন্দর এবং সে প্রকৃতিকে ভালোবাসে, তাই লিপিকে আমার খুব ভালো লাগে। টিকা লেখো। তাল গাছ। তাল গাছ একটি লম্বা ও শক্ত গাছ, এর ফলে তাল একটি উপকারী। তাল খুব উপকারী, তাল দিয়ে নানা ধরনের খাবার তৈরি হয়। গ্রামে তাল গাছ খুব বেশি দেখা যায়। এরপরের প্রশ্ন, নিচের বাক্যগুলির কোনটি কী কাল লেখো? বৃষ্টি পড়ছে বর্তমানকাল, আমরা প্রতিদিন বিদ্যালয়ে যেতাম অতীতকাল, তোমায় এ কথা কে বলেছে? অতীতকাল। এরপরের প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো। গিরিশ লঘুর্মী এবং বিদ্যার্থী। আমরা যদি বলি গিরিশ লঘুর্মী, লঘুযোগ কর্মী এবং বিদ্যার্থী বিদ্যাযোগ অর্থী। পরের প্রশ্ন, পুরুষ কাকে বলে? পুরুষ কত প্রকার ও কী কী? পুরুষ কাকে বলে? ক্রিয়ার দ্বারা বক্তা, শ্রোতা বা অন্য ব্যক্তিকে বোঝালে তাকে পুরুষ বলে। পুরুষ 3 প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। পরের প্রশ্ন, লিঙ্গ পরিবর্তন করো। বাদী, গুরু এবং নথ। তাই বাদী হবে বাদা, গুরু গুরুমা এবং নথ হবে নদী। এরপরে বাক্যে থাকা রেখাঙ্কিত পদগুলো কোনটি কোন বচন? আমরা যদি উত্তর দেখি, গাছ বিশেষ্য পদ 1 বচন, তোমার সর্বনাম পদ 1 বচন, কলমটি বিশেষ্য পদ 1 বচন। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। वीडियोस আজ बनाने এই हैं পর্যন্তই। ধন্যবাদ फिल्मोरा है ना। সবাইকে।